খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন এমন একজন সাহাবী, এমন শক্ত দিলের মানুষ, এমন শক্ত দিলের মানুষ। এই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন এক আল্লাহর বান্দার কান্নার আওয়াজ দেখা খলিফাতুল মুসলিমিন ওমর কান্না করে ফালায়া দিছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির দরবারে যাবেন, রওনা হয়ে গেছে নবীর দরবারে, রওনা চলে যাবেন। কিন্তু পাশে দেখ আল্লাহর বান্দা ডাক দেয়া খায়ের খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কোথায় যান? কিন্তু আল্লাহর বান্দা কান্নার আওয়াজ অন্যরকম, আল্লাহর বান্দা কান্না করে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক ডাক দেয়া খায়ের আল্লাহর বান্দা, তুমি কেন কান্না করো? কান্নার কারণ কি? কিতাবের ভিতরে বর্ণনা করা হয়, ওই আল্লাহর বান্দার কান্না দেখা খলিফাতুল মুসলিমিন ওমর চোখের পানি ছেড়ে কান্না করে। ওমর ফারুক ডাক দেয়া কইরা, আল্লাহর বান্দা, তোমার কান্নার আওয়াজ, কান্নার কারণ কি জানতে পারিনি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ডাক দেয়া কয়, খলিফাতুল মুসলিমিন, না না, আমার কান্নার খবর আমি আপনার কাছে বলবো না। যদি আমার কান্নার খবর আমি বলতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে বলবো, আমি আপনার কাছে বলতে পারবো না। আল্লাহর নবীর কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলিয়া গেলেন। মায়ার নবী ডাক দেয়া কইর, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কোন কারণে কান্না করেন? কোন বেদনা আপনাকে কষ্ট দেয় আপনি কান্না করেন? ওমর ফারুক ডাক দিয়ে কয়, গো পয়গম্বর, আমি কান্না করি, আমি আমার নিজের জন্য কান্না করি না। বলে, তাহলে আপনি কেন কান্না করেন? কান্নার কারণ কি? এর নবীর উম্মতের দল, নবীজির মোহাব্বত, নবীজির আদর্শ আমার আপনার অন্তরে ঢুকাইতে হবে। এর যুবক ভাই, আজকে অনেক যুবক নামাজ পড়ে না, পর্দা করে না, যাকাত দেয় না, হজ করে না। যদি কোনো বেঈমান নাস্তিক আল্লাহকে জালিম বলে গালি দেয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, খোদার কসম যুবক নামাজ পড়ে না, কিন্তু রে আল্লাহর বান্দা যুবক কখনো ঠিক থাকতে পারবে না। যেই নাস্তিক আবার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যুবক নামাজ পড়ে না, যাকাত দেয় না, হজ করে না, কোনো কিছুই করে না, কিন্তু যুবকের কানের ভিতরে যদি খবরটা চলিয়া যায় যে নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, এর বাংলাদেশের মুসলমান জবাব দাও, বলো তুমি নামাজ পড়ো না, যাকাত দাও না, তুমি কি ঘরে বসে থাকবানি? বলে না, যুবক ঘরে বসে থাকবে না। আল্লাহর পয়গম্বরের ইজ্জত রক্ষা করার জন্য, সম্মান রক্ষা করার জন্য ওই যুবক ময়দানে নামিয়া যাবি। এরে আল্লাহর বান্দা, আজকে আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়। বলে কেমনে আল্লাহকে গালি দেয়? এই যে কিছুদিন আগের কথা, বাউল আবুল সরকার, কি বাউল নামের ফাউল আমার আল্লাহরে বলে, আল্লাহর কথার গোয়া মাথা নাই। এরে মুসলমান আপর জনতা, নামাজ পড়ে না, দাঁড়িয়ে রাখে না, বেপরদায় চলে, ওই বান্দাও স্লোগান দিছে, আবুল সরকারের ফাঁসি চাই। এরা আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনাকে কোন কথায় কাঁদায়, কোন কথায় আপনাকে বেদনা দেয়? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমার এক ভাইয়ের কথা শুই না আমি ওমর কান্না করে ফালায় দিলাম।
কিন্তু আমি বললাম, ওরে আল্লাহর বান্দা, আপনি কোন কারণে কান্না করেন, কিসের জন্য কান্না করেন আমারে বলেন। কিন্তু পয়গম্বর দুঃখের বিষয়, ওই আল্লাহর বান্দা আমার কাছে বলবে না, ইনি আপনার কাছে বলবে। আল্লাহ নবী ডাক দিয়ে কইরা, যুবক আয় আয় আমার কলিজার ভিতরে আয়, এরা যুবক আয় আমার অন্তরে আয়। এরে আল্লাহর বান্দা বল, তুই কোন জন্য কান্না করো, কিসের জন্য কান্না করো? এরে নবীর উম্মতের দল, এরে নবীর আশিক, এরে আম্মা জানেরা, এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, কথাগুলো ভালো করে শুনিয়া দাও। মায়ের নবী ডাক দেখে, যুবক তোমাকে কোন কথায় কাঁদায়, কোন কারণে তুমি কান্না করো? যুবক ডাক দেখে, পয়গম্বর, আমি এমন একটা গুনাহ করেছি, আমি এমন একটা গুনাহ করেছি, এরে আল্লাহর নবী, আমার মনে হয় আমার মালিক আমার গুনাহ মাফ করবে না। আল্লাহ নবী ডাক দেখে, যুবক বলো দেখি তুমি কি গুনাহ করেছো, কি গুনাহ করেছো? তোমার গুনাহ কি আল্লাহ পাকের রহমতের চাইতে বেশি নি? যুবকটা ডাক দেখে, পয়গম্বর আমার অন্তর সাক্ষী দেয়, আমার দিল সাক্ষী দেয়, আমার মনে হয় আমি আল্লাহ পাকের রহমতের চাইতে বেশি গুনাহ করে ফেলছি নবী। এইবার মায়ের নবী ডাক দেখে, যুবক বল দেখি তুই কি আল্লাহ পাকের দোয়ার থেকে বেশি গুনাহ করে ফেলছনি? যুবক চোখের পানি ছেড়ে দেয়, কান্দার কয়, মায়ের নবী আমার অন্তর সাক্ষী দেয়, আমি আল্লাহ পাকের রহমতের চাইতেও বেশি গুনাহ করে ফেলছি। মায়ের নবী ডাক দেখে, যুবক বুঝলাম তুমি কি গুনাহ করেছো, বলো দেখি তোমার গুনাহ কি গুনাহ করেছো? এরে নবীর উম্মতের দল, এরে আম্মা জানেরা, এরে বৃদ্ধ বাবাজিরা, কথাগুলো ভালো করে শুনিয়া নাও। আজকে আমি আপনি যৌবনের কারণে গুনাহ করলাম, ক্ষমতার কারণে গুনাহ করলাম। এরে আম্মা জানেরা, এরে যুবক ভাইরা, একদিন যৌবন কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না রে বাবা। আজকে কত যুবক মোবাইলের কারণে গুনাহ কইরা কইরা জীবন ধ্বংস করে ফেলাইয়া দিল। এর নবীর উম্মতের দল, নবীর আদর্শ, নবীর সুন্নাহ যদি আমি আপনি অন্তরে ঢুকাইতে পারি, নবীর মুহাব্বত যদি আমার আপনার অন্তরে আমি আপনার ঢুকাইতে পারি, কিন্তু নবীর আদর্শকে আমরা বাস্তবায়ন করতে চাই না। আমরা বাস্তবায়ন করি মেসি, রোনালদো, ট্রাম্প। বলে মেসি যেইভাবে চুল কাটবে আমি সেইভাবে চুল কাটবো, মেসি যেইভাবে চলবে আমিও সেইভাবে চলবো। কিন্তু না রে বাবা না, ওই চলা যদি তুমি নিজের জন্য চলতে পারো না, মুহাম্মাদের জন্য যদি চলতে পারো, এরে বাবা দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আমরা দুনিয়ার শান্তি চাই না, আখিরাতের শান্তি চাই। আল্লাহ বলল, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, আসরের সময়ের শাফাত। বলা আসরের সময়ের শাফাত, সময়ের দাম, অনেক দাম। বান্দা যদি সময়টা দুনিয়ার লাইনের জন্য ব্যয় করে, দুনিয়ায় শান্তি পাইবা। এরে বান্দা যদি সময়টা আখিরাতের লাইনে ব্যয় করো, আখিরাতে শান্তি পাইবা। এই জন্য সময়টার মূল্যায়ন করো, সময়টা দামি সম্পদ। আখিরাতের লাইন হোক বা দুনিয়ার লাইন হোক, সময়টা কাজে লাগাইয়া দাও। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী ডাক দেয়, যুবক তাহলে তুমি কি গুনাহ করেছো, আমাকে বলো গুনার কথা কি? এইবার আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দেয়, কান্দার কয়, পয়গম্বর আমি আমার জীবন চলার পথে একটা পথ বেছে নিয়েছিলাম। বলে কেমন পথ? বলে যেই মানুষটাকে কবরের ভিতরে নামাইয়া রাখতো, ওগো আল্লাহর নবী, আমি রাত্রে যখন গভীর হয়ে যাইতো আমি কবরের ভিতরে যাইতাম,
নবী আমি কবরের ভিতরে যাওয়ার পর কবরটা খনন করিয়া কাফনের লাশটার ভিতরে থেকে কাফনটা টেনে বের করিয়া বাজারে বিক্রি করতাম, মার্কেটে বিক্রি করতাম। ওগো আল্লাহ নবী, এটা আমার জীবন চলার পথে আমি একটা পথ বেছে নিয়েছিলাম। কিন্তু আল্লাহর পয়গম্বর আজকে থেকে 7 দিন হয়ে গেছে, মদিনার ভিতরে একটা আনসারীর মহিলা সাহাবী মারা গেছেন। ওগো আল্লাহ নবী, আমি কবরটা খনন করার পরে কবরটা খুঁড়িয়া লাশটার থেকে যখন কাপড়টা টেনে বের করলাম, বের করিয়া আমি যখন ওগো আল্লাহর নবী, আমি যখন কাফনটা নিয়ে যখন চলে আসবো ওটার আগ্রহই করলাম, অমনি একটা গায়েবী আওয়াজ আসলো, এরে যুবক, তুই কাফনের কাপড়টা নিয়ে ক্ষান্ত হইলি, একটা বড় কি মেয়েটার দিকে তাকাইলি না? এত সুন্দর একটা মেয়ে, যুবতী মেয়ে কবরের ভিতরে পড়ে আছে। এর যুবক, যদি তুই এই মেয়ের সাথে জানা করো, জানায় লিপ্ত হয়, তোমাকে কেউ বাধা দিতে পারবে না। এই মেয়েটা বাধা দেওয়ার কোনো শক্তি নাই, মেয়েটা বাধা দিতে পারবে না, মেয়েটা কোনো কিছু করতে পারবে না। এরা যুবক, এই মেয়েটার সাথে যদি জানা করো, তোর যৌবনের চাহিদা মিটিয়া যাবে। ওগো আল্লাহর নবী, এই আওয়াজ যখন আমার কানের ভিতরে আসলো, আমি আর দেরি করতে পারলাম না। শয়তানের প্রলোভনে পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া আমি মেয়েটার সাথে জানা করলাম। ওগো আল্লাহর নবী, তাই নয়, আমি যখন জানা করিয়া যখন উঠবো, দাঁড়াইবো, ওগো আল্লাহর পয়গম্বর, ওই মেয়েটা আমার হাত ধরিয়া ডাক দেয়, যুবক, তুই আজকে আমার সাথে কি করলি? হাজার হাজার মানুষের সামনে কি করলি? এরা যুবক, আমার মা, আমার বাবা সুন্দর করে গোসল করাইয়া, আতর খুশবু লাগাইয়া আমি আল্লাহর বান্দিকে কবরের ভিতরে নামায় দিছে। এরা যুবক, সে আজকে কি করলি? হাজার হাজার মানুষের সামনে আমার কবর ভিতরে করলি। এই অবস্থায় আল্লাহ পাকের আদালত আমাকে দাঁড় করাইবে, তোর অন্তরে কি কোনো ভয় নাই, মায়া নাই, মহাব্বত নাই? ওগো আল্লাহর নবী, এই কথা যখন আমার কানের ভিতরে আসলো, ওগো আল্লাহর নবী, সেদিন থেকে আমি যুবক আর বাসায় যাই না, আমার মেয়ের খবরও নেই না, আমার ছেলের খবরও নেই না, আমার বিবের খবর আমি রাখি না। কিন্তু আমার অন্তরে ভয়, যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে কিয়ামতের দিন, এরে আল্লাহর বান্দা, ওই মেয়েটা সাথে তুমি জানা করেছো, এবার তুমি আমার আদালতে কি জবাব দিবা? ওগো আল্লাহর পয়গম্বর, সেদিন থেকে আমি যুবক আর আমার বাসায় যাই না, আমার অন্তরে গুনাহ মাফ করবো কেমনে? এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক, এই গুনাহ কি কোনো মানুষ করতে পারে? এই গুনাহ কি কোনো মানুষ করতে পারে রে যুবক? এরা যুবক, এত বড় খারাপ কাজ কি কোনো মানুষ করতে পারে? এই কথা আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে যুবকটা আল্লাহর নবীর দরবারে ছাড়িয়া চলে গেলেন। এরে আল্লাহর বান্দা, এরে আম্মা জানেরা, এরে যুবক ভাইয়েরা, কথাগুলো ভালো করে বুঝিয়ে নেন রে বাবা। এইবারে যুবকটা আল্লাহর বান্দা আল্লাহর নবীর দরবার ছাড়িয়া চলিয়া গেলেন। যাওয়ার পরে দীর্ঘ 40টা দিন আল্লাহর নবীর দরবার ছেড়ে আল্লাহর বান্দা একটা উঁচু পাহাড়ে উঠলেন। উঁচু পাহাড় ওঠার পর পাহাড় বেবে বেবে উঁচুতে ওঠে, আর আল্লাহকে ডাক দিয়ে কয়, দয়ার মালিক, আমি নবীজির দরবারে গেলাম, নবীজি আমার তারায়া দিল, সাহাবায়ে কেরাম তারায়া দিল। এরে মালিক, আপনি তো আমার বানাইছেন, আপনি তো আমার খাওয়ান, আপনি তো আমার বানাইছেন। আল্লাহ নবীজির দরবার থেকে আমার তারায়া দিল, সাহাবায়ে কেরামের দরবার থেকে আমার তারায়া দিছে।
ও দয়ার মালিক, আপনি আপনার দরবার থেকে আমার তাড়িয়ে দিয়েন না রে আল্লাহ। ও আল্লাহ, তাকে দেখেন এই পাহাড়টা যতদূর পর্যন্ত যাইতো আমি আল্লাহর বান্দা ততদূর পর্যন্ত জ্বালাম। ও দয়ার মালিক, এই পাহাড়টা যদি আর সাজিম পর্যন্ত যাইতো আমি তোমার গোলাম আর সাজিম পর্যন্ত যাইতাম, এরপরে আমার গুনাহকে আমি মাফ করতে নিতাম। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল আমার বন্ধুর নিকটে যা। এরা জিবরাইল আমার বন্ধুকে দুইটা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন করবা। জিবরাইল নবীজির দরবার আসলেন। আসার পরে এক নাম্বার প্রশ্ন ডাক দেয়, কয় নবীজি বলেন দেখি এই আসমান জমিনের মালিক কে? এরা আল্লাহর বান্দারা বলেন তো দেখি আসমান জমিনের মালিক কে? আমাদের খাওয়ায় কে? আমাদের রিজিক দেয় কে? আমাদের লালন পালন করে কে? আমরা মনে করি না আমাদের রিজিক খেত খামারি দেয়। বলে না, এটা ভুল ধারণা। রিজিকের মালিক তো আল্লাহ তাআলা নিয়ে নিছে। এরা আল্লাহর বান্দারা আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করা হয়, এই আল্লাহর পয়গম্বর বলেন তো দেখি আসমান জমিনের মালিক কে? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, জিবরাইল কেন আসমান জমিনের মালিক হলেন আমার আল্লাহ। এবার জিবরাইল বলে, পয়গম্বর বলেন দেখি আল্লাহ পাকের মাখলুকাত বান্দা যখন গুনাহ করবে, কোন মানুষ যখন গুনাহ করবে, গুনাহ করার পরে মাফ করার ক্ষমতা কে রাখবেন? নবী ডাক দেয়া কয়, জিবরাইল কেন না যদি কোনো মানুষ দুনিয়ার গুনাহ করে, গুনাহ করার পরে ক্ষমতা রাখেন মাফ করার আল্লাহ। জিবরাইল ডাক দেয়া কয়, পয়গম্বর আজ থেকে 40 দিন আগে আপনার কাছে এক বান্দা ছিল গুনার খবর নিয়ে। এর মায়ার নবী আমার, আপনি তারে কি বলেছেন, কি বলে তাড়াইয়া দিছেন? নবী ডাক দিয়ে কয়, জিবরাইল আমি বলেছিলাম এর আল্লাহর বান্দা তোমার গুনাহ তো মারাত্মক, আল্লাহ নাও মাফ করতে পারে। জিবরাইল ডাক দিয়ে কয়, পয়গম্বর ওই আল্লাহর প্রতি আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে। এরে পয়গম্বর আপনার সাহাবায়ে কেরামকে তাড়াতাড়ি দিয়া পাঠান, ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়া নিয়ে আসান। ওই আল্লাহ পাক ওই বান্দার প্রতি এত খুশি হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার তাম জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। এরে আল্লাহর বান্দারা, এই জন্য আমি আপনি যতই গুনাহ করি ওই রাসূলের সাহাবীর মতো তো গুনাহ করি নাই। কি বলেন? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করব।